সব নবীর সাথে জান্নাতে ঢুকবে। অন্যদিকে যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ তাআলা বলবে, ও বেনামাজি গুনাহগারেরা, নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা। গুনাহগারেরা এমন ভয়, আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাচুনি দিবেন। বাচুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে, এই বেনামাজি গুলো জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও। এমন ভাবে শিকল লাগায় বলবে, লাইনে দাঁড় করাইয়া দাও। বাম হাতে আমি আমল নামা দিয়ে দিব। বাম হাতে যখন আমল নামা দিবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা, আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল ভরা, নিজেও দাড়ি রাখে নাই, অন্যে দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্যে টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা বাঁকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে, আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গুনাহগার বেঈমান নাফরমান, তাকাইয়া দেখ, জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো, কত রাত দরওয়াজা জানালা